এটা কি ডবল চকলেট সেম? এটা নিচেরটা উপরেরটা কি দুটো সেমই জিনিস? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলায় উঠে চা ফা খেয়ে এখন আমি বসেছি কি করতে, রসুন ছাড়াতে। কারণ হচ্ছে গতকাল ছিল সন্দীপনের জন্মদিন, 17th জানুয়ারি। আজকে যেহেতু কালকে ছিল স্যাটারডে, তার জন্য আমরা কিছুই সেলিব্রেট করতে পারিনি। যারা স্যাটারডে টুইসডে বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ খায়, তার জন্য খুবই মুশকিল। সন্দীপনের জন্য একটা গিফট এনেছিলাম। গিফট, হ্যাঁ হয়তো ছোট্ট গিফট, বাট গিফটটা ভালো। সেটা তোমরাই দেখো কি গিফট আছে। হ্যাঁ বলে দিই, আজকে সন্দীপনের কেকটা কাটা হবে, আর কিছু স্পেশাল মায়ের লাঞ্চ আছে যেটা মা করছে, সেটা তোমরা লাঞ্চের টাইমে দেখতে পাবে, এখন নয়। সেটা আনপ্যাক করো। এই প্যাকেটগুলো খুব ভালো লাগে, এখানে কোথাও কোথাও দেয় অনলাইনে। টি শার্ট ছিল? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ছোট্ট জিনিস বাট আমার পছন্দের। গিফটে ছোট বড় হয় না, গিফট হয়, যেটাই হোক না কেন সেটাই গিফট। আচ্ছা এটাই মেন। দেখা যাক, একবার পরে আসো দেখি কেমন লাগে। চলো। থ্যাংক ইউ সো মাচ। 12 seconds later. কেমন লাগছে বলো? ভালো। তোমার কেমন লাগছে দেখছো? তুমি বলবে। আমার তো ভালো লাগছে, একটু লুজ লাগছে। না লুজ হয়নি এটা, ঠিক আছে। এর থেকে তুমি যদি এক্সেল সাইজ আনিয়েছো, এর থেকে ছোট বানাতে, তাহলে আই থিংক আরো গায়ে টাইট হতো। আচ্ছা যাও মাকে দেখো। এটা ঠিক আছে গায়ে আমার একদম। মাকে দেখো। এটা ঠিক আছে গায়ে। এর থেকে ছোট বানালে প্রবলেম হবে। এই সাইজটাই ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। আজকে কেক কাটবে যখন, তখন এইটা পরবে। ওকে ঠিক আছে? ওকে। খুব সুন্দর লাগবে। Okay. যাক, আমার জিনিস পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। আমি এদিকে ছাড়ালাম বাদাম। বাদাম ভাজা হয়ে গেলে বাদাম ছাড়াতে হয়, নাহলে খাওয়া যায় না। বাবু বাদাম খাবি না? এ দেখ বাদাম 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 খাবি না তো বাদাম? দেখ, আর কিন্তু দেবো না বাদাম না খেলে। খাবি তো খা। আচ্ছা যা, খাবি না, খেতে হবে না, যা। বাবা জুতো পরে নি, দাঁড়া, জুতো পরো বাবা। হ্যাঁ টাটা করে দিয়েছো, ঠিক আছে, দাঁড়াও, কোথাও যাবে না। আমি একটু যাচ্ছি গ্যারেজে, তো ইনি আমার সাথে যাওয়ার জন্য সকাল থেকে উঠে পড়ে লেগেছে, একটুখানি নিয়ে বেরোচ্ছি, ওর একটু ঘোরা হয়ে যাবে। আজকে গ্যারেজে আমাদের গাড়িটা পরিষ্কার করার জন্য এসছে, বহুদিন পর যে আমাদের গাড়িটা পরিষ্কার করেছে ভদ্রলোক। বিট্টুদার বাড়ি থেকে ফেরার পর থেকে তো গাড়ি পরিষ্কার করার সুযোগ হয়ে ওঠেনি, কেন কি ভদ্রলোক আসেনি আর বিট্টুদার বাড়ির ওখানেও হয়নি। তো আজকে উনি ফাইনালি এসছে, গাড়িটা একটু পরিষ্কার করাবো, গাড়ির ভেতরটাও পরিষ্কার করাবো। A few minutes later. কিছু না কিছু অলওয়েজ ভুলতে থাকি, আজকে আবার আমি গাড়ির চাবি নিতে ভুলে গেছি, তাই ফেরত দিলাম। অনু উপর থেকে গাড়ির চাবিটা দিচ্ছে, কিছু দূর এগিয়ে গেছিলাম, তাও ফেরত দিলাম। এই তো এইখানে মাকে দেখো, মাকে হাত দেখিয়ে দাও। দাঁড়াও কোথাও যাবে না, দাঁড়াও, আসছে আমি, তুমি আসো। হ্যাঁ পড়ে দুবার গাড়ির চাবি নিয়ে বেরোচ্ছি। গাড়িটা তো খুব নোংরা হয়ে আছে, একটু আগেই এসছে, এবার আমি একটুখানি এগিয়ে গেছি, দেখছি উনি ফেরত আসছে। কি জন্য ফেরত আসছে না, গাড়িটা খুব কাকে পায়খানা করে রেখে দিয়েছে, একটু সময় লাগবে, তো আমি আরেকটা গাড়ি পরিষ্কার করেছি, তারপরে করবো। বার্থডে আমার, ঠিক আছে। বেলুনগুলো কার ফোলাচ্ছে ভাই? বেলুনগুলো ছিল ওর 1 বছরের জন্মদিনে জেপ্টো থেকে আনা হয়েছিল। সেই বেলুনগুলো, তো ভালো বেলুনগুলো, একটা এখন অব্দি লিক হয়নি। আচ্ছা, ভীষণ ভালো বেলুন প্রত্যেক। হ্যাঁ এইগুলো জেপ্টো থেকে আনা ছিল বলেই এত ভালো, কারণ কি যেগুলো তাছাড়া এমনি এনেছিলাম লোকাল থেকে, সেই বেলুনগুলো অর্ধেকের বেশি ফুটো হয়ে গেছে, মানে সেগুলো এখন শেষ হয়ে গেছে, পুরো ফাটানো হয়ে গেছে আমার ছেলে ওগুলো। আর এইটা তোলা ছিল একদম ফ্রেশ মাল। এটা ভেবেছিলাম যে ওর অন্য কোনো সময়, মানে আমার বার্থডে হলো, অন্য বার্থডে কারণ না কোনো সময় লেগে যাবে কোনো অকেশনে। মাফলারটা খুঁজতে গিয়ে হ্যাঁ বেলুনগুলো খুঁজে পাই। আচ্ছা এবার আমি হ্যাঁ সেদিন আমি বেলুনগুলো কি করেছি, হ্যাঁ যা ওটা লাগাতে পারছিলাম না। ঠিক আছে, এবার পরে লাগাই। বেলুনগুলো কয়েকটা হ্যাঁ খুলিয়ে ওর চোখের সামনে হ্যাঁ থেকে দিয়েছি, তোমরা দেখেছো আগে। হ্যাঁ আর এই বেলুনটাও পেয়েছে কোথা থেকে বলো? মা এখান থেকে ওদের ব্যাগটা বের করেছে নিজের, ওখান থেকে তখন পড়ে গেছে। আচ্ছা এতগুলো বেলুন ফোলানোর কি কারণ আছে আমাকে বলো? তুমি 4টা বেলুন ফুলে দিয়েছো, না আর কি হবে এতগুলো বেলুন ফুলিয়ে? তুলে রেখে দাও, দাও দিয়ে দাও, মাকে দিয়ে দাও। যদি সাজাবো আমি বেলুনগুলো দিয়ে, তুমি সাজাও, তুমি শুধু কেমন ভাবে সাজাও দেখি। আমি আজকে আমার জন্য আমি কেন সাজাবো? তুমি আমার জন্য সাজাবে, আমি তোরই সাজাবো। কার বার্থডে? বাবার বার্থডে তো, তা তুমি সাজাবে না? পাপা তো
আমার প্ল্যান ছিল ওইখানে গ্যারেজ থেকে একবার গ্যারেজের গাড়িটার ভেতরটা পরিষ্কার করে দিয়ে বেরোবো, যাবো একটুখানি কেকটা নিয়ে আসবো, কেন কি দুপুরবেলার পরে গেলে না কেকের ভ্যারাইটিটা এখানে সবসময় থাকে না আমাদের এখানকার নিয়ম এটাতে। ওকে গাড়িটা না করিয়ে দিয়ে এবার আমি যেতে পারবো না, এটা হচ্ছে মেন সমস্যা। কি চাই তোর, কি সমস্যা তোর জীবনে? পাপা ফোন। কিসের ফোন? কোনো ফোন ফোন হবে না, বল ওপো। কোনো ফোন হবে না, কোনো ফোন টোন হবে না। বলো ওপো ওপো, বলো ওপো। ওপো বলো আর কোপো বলো, আমি তোমাকে দেবো না ফোন, ঠিক আছে? কোনো ফোন হবে না। ওইখানে বেলুন গুলো ফুলিয়ে দিয়েছে, বেলুন গুলো দিয়ে খেলো, তোমার আবদার আর শেষ হয় না, বাইরে চলে যাবে। ওরা ভালো বাইরে বের করে দিয়েছে সব। আরে তুমি জানো না একে কি জিনিস। আজকাল আমি সময় পেলেই এই বইটা পড়ছি, যতটুকু টাইম পাচ্ছি ফ্রি টাইম। কেন কি আই থিঙ্ক এটার থেকে বেটার বই তো কিছু হতে পারে না। আই থিঙ্ক এটা মানে আই থিঙ্ক হি ইজ মাই আইডল। তো আমি এই বইটা এখন পড়ছি, যতক্ষণ এখন ফ্রি আছি ততক্ষণ একটুখানি পড়ে নিই। এই ছেলের আমার পড়ার দিকে কোনো মন নেই, শুধু বই ধরে ঘুরবে, ইয়ে করবে, এইসব। বাবু ছেড়ে না, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। চলো 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 ছাড়ো, তুমি তোমার আমি বুঝতে পারি, তুমি আর পড়তে দেবে না, বাদ দাও। এ থাকলে না, সেই বললাম ফ্রি টাইম পেলে তাহলেই পড়তে পারি আমি, নাহলে আমার পড়ার কোনো চান্স নেই। 2টোর সময় গাড়ি ধোয়ার ভদ্রলোক আবার এলো, আমি ওনাকে ওই সমস্ত যেগুলো দিই বালতি বালতি সেগুলো দিয়ে পাঠালাম। আর এবার আমি বাবুকে নিয়ে একটু জানি যাচ্ছি, নিয়ে ওখানে গিয়ে ভেতরে কাজ ফাজগুলো একটু ফস্টার হয়ে আছে, ওগুলোকে সব একটু সামনে থেকে না করলে না ঠিকঠাক ভাবে করতে চায় না, ঠিকঠাক ভাবে করে না, মানে আমার সেই স্যাটিসফ্যাকশনটা আছে না। লাস্ট 2-3 দিন ধরে ঠান্ডা একদম লাগছে না, ঠান্ডা একদম নেই বলতে গেলে। সন্ধ্যাবেলার দিকে তাও একটু হালকা লাগে, দিনের বেলা লাগে না। এই জ্যাকেটটা গায়ের উপর দিয়েছে, জ্যাকেটটা আমরা কি বোঝাই এই টাইমটা লাগছে, মানে আবার সেই ধীরে ধীরে গরমটা ফিরে আসছে। ভেবেছিলাম এবারে বোধহয় ঠান্ডাটা একটু লং টাইম পর্যন্ত টেনে যাবে। মানে আমি খালি ভাবি যারা গরম, একসময় আমিও ছিলাম তাদের মধ্যে, যদিও যে আমার করে গরম খুব ফেভারিট ছিল, মানে মনে হলো গরমকালই ঠিক আছে ভাই, শীত ফীত ভাল লাগে না। এন্ড একটু বড় হওয়ার পর বুঝতে পারলাম ভাই গরমকালের থেকে শীতকাল অনেক বেটার, লাইফ অনেক আরামসে কাটানো যায়। আমি তো বলতেই ভুলে গেছি, এনাকেও আমি সাথে সাথে নিয়েই বেরিয়েছি, কারণ উনি তো একদম আমার সাথে লেগে লেগেই আছে তখন থেকে, কোনো নড়ানড়ির সিনে নেই, তাই না বাবা? ঘুরতে এসছি তো আমরা। সামনে তোমার হাতে করি, হাতে করি হয়ে গেলে পড়তে বসতে হবে, তখন আর ঘোরাঘুরি চলবে না। কোথায় ভাই? বাহ, রেখে রেখে কোথায় গেছে গিয়ে, বুঝো অবস্থা। সে লোকের দেখা নেই, তাকে দিয়ে গেলাম, পরিষ্কার করার জন্য পাঠালাম, মানে রেখে থেকে অর্ধেক কাজ শুরু করেছি কিনা তা না, শুরু তো এখনো করেনি কিছু, বাস এমনি রেখে দিয়ে এখানে রেখে দিয়ে বেরিয়ে গেছে। কিছু কিনতে গেছিল উনি, এখন উনি এলে সবার ফার্স্টে আমি করে দিয়ে ভেতরে গাড়িটার ভেতরটা পরিষ্কার করে দিয়ে আমি বেরিয়ে যাবো। উনি পরে ধীরে সুস্থে বাইরেটা করে আসুক, বাইরেটা করতে অনেকটা টাইম লেগে যাবে। আর এখন গিয়ে যেহেতু দুপুরটা অনেকটা গড়িয়ে গেছে, ওই তার খাওয়া দাওয়া বাকি আছে, আমাদের স্নান বাকি আছে। আমার আপনি আগে ভেতরটা করে দিন একটু, ঠিক আছে? আমি তারপরে চলে যাবো, আমার ছেলের খাওয়া দাওয়া আছে। হ্যাঁ ভিতরটা করে দিন। আমার পলিউশন টেস্টের টাইমটা ওভার হয়ে গেছে, আর 17 তারিখে মানে গতকাল হয়ে গেছে। আজকে এমনি তো পলিউশন টেস্ট বন্ধ, তাই জন্য কোথাও নিয়ে যেতে পারিনি, কালকে সকালবেলা নিয়ে যেতে হবে। সমস্যাটা হয়ে যায় কি, কাজের পরে কোনো খেয়াল থাকে না এসব জিনিসগুলো, কি পলিউশন টেস্ট কবে আছে। অতটা চাপের কারণ এখানে 1 সপ্তাহ পর্যন্ত টাইম থাকে। আমার ছেলে ধাপে ধাপে বড় হচ্ছে, এতদিন পর্যন্ত এটা লাগাতে পারতো না, শুধু খেলতে পারতো। আজকে এখন গাড়িতে উঠে দেখছি সিট বেল্টটা নিজে লাগিয়ে বসে আছে। বাবু গাড়ি চালাবো আমরা এখন? সিট বেল্ট খুলে দিই সিট বেল্ট। দেখে নাও কিরকম ভাবে খুলতে দেখো, এটা প্রেস করবে, এবার টানো 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 টানো, ওইভাবে না ওইভাবে না, হ্যাঁ এই তো খুলে গেছে, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। একবার খুলে গেলে আর প্রেস করবে না। এটা ওইদিকে যাবে না বাবা, এটা এখানকার। বাবা 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 বাবা, এটা এইখানকার, এটা এখানেই লাগাতে হবে, আমারটা এদিকে আছে, আমি বাদ। ভেতরের গুলো সবকিছু করিয়ে দিয়ে এখন বেরিয়ে গেলাম, আমি বাড়িতে যাব। বাবুর খাওয়া দাওয়াটা বাকি আছে, ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করাতে হবে। কিন্তু ওনার তো একটুখানি না ঘুরে গেলে হয় না, তাই একটুখানি এদিক দিয়ে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, তাই তো? ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে তো, ঠিক আছে চলো আমরা এদিক দিয়ে ঘুরে তারপর বাড়ি যাবো। হ্যাঁ, গুড আফটারনুন। জাস্ট চান করে উঠলাম, এখন এসছি পুজো করতে। মায়ের যেহেতু পুজো করতে অনেকটা লেট হয়ে যায়, রান্না বান্না শেষ করে দেন। আমি ভাবলাম যে আমি যখন চান ফান করে নিই, তো আমি চানটা করে পুজোটা দিয়ে নিই, তারপর বাবুকে খাইয়ে তারপর আমরা খেয়ে একসাথেই ঘুমাতে যাবো। A few moments later. পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে আসলাম ভাত বাড়ার জন্য। লাঞ্চ যেটা আজকে হয়েছে এখানে ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা সবটাই মা নিজের হাতে করেছে। ভীষণ ভালো হয়েছে, আমরা টেস্ট করেছি তার আগে, যেটা আমরা টেস্ট করেই থাকি। অন্যদিকে খাবার বেড়ে নিয়ে আসছে, আমি চান টান করে জাস্ট রেডি হয়ে বসলাম। আর ইন দি মিন টাইম ভদ্রলোক ওই বালতি ফালতি যেগুলো দেওয়ার ছিল সেগুলো সব দিয়ে গেছে, আবার নেক্সট উইকে আসবে বলেছে। এখন দেখা যাক, লেটস সি। জাস্ট খাবার দাবারগুলো দিল, এখনো চিকেনটাও আনেনি, চিকেনটাও নিয়ে আসবে। আর ওইদিকে আরেকজন খাবি? হ্যাঁ তোর তো খাওয়া হয়ে গেছে, তুই তো খাবি না এগুলো, এদিকে তাকাস না বুঝলি, তোর খাওয়া হয়ে গেছে। ওরম ভাবে ওরম করবি, হ্যাঁ তোর জন্য না, হ্যাঁ তোর হ্যাঁ একদম একদম তোর জন্য না, তোর জন্য না। এই এলো আমাদের মাংস, চিকেন। না এটা তো তোকে দেবোই না, এটা তুই খেতেই পারবি না, কোনো চান্সই নেই।
এবার খাওয়া দাওয়া করবো, সবকিছুই ঠিক আছে, খালি একটা জিনিস হলো না, সেটা হচ্ছে কেকটা আনাটা। সকালবেলা যাওয়া হলো না, না এখন আর যাবো না, একবার বিকেলবেলা যাবো। Meanwhile, আজকে লাঞ্চের পরেও ছুটি নেই, আমাকে আবার বেরোতে হলো। এখন ওই কেকের দোকানে যাবো, কেকটা নিয়ে এসে তারপর একটু রেস্ট করবো। এই রোববার দিনটা না একটুখানি ভাত ঘুম না দিলে হয় না এমনিতেই। হোপফুলি আমাদের এখানকার মিয়ামারাটাতে কেকটা পেয়ে যাই, আবার না হলে দৌড়াতে হবে ওই পাঁচটনির ওখানে। এটা কত গো? এটা কি ডবল চকলেট সেম? এটা নিচেরটা উপরেরটা কি দুটো সেমই জিনিস? আচ্ছা, এইটা এগলেস আর এটা হচ্ছে উইথ এগ, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। এগলেসটা যদি একমাত্র সাইজটা ঠিকঠাক আসছে, একই সাইজ, এটা একই সাইজের। আমি চুজ করলাম এই হার্ট শেপের কেকটা। অনু বলছিল এটা নেওয়ার জন্য, দুটোই আছে, দুটোই চকলেটই কেক। একটু কনফিউজ লাগছে এখনো আমার। তোমাদের এইটা কত পাউন্ডার আছে কেকটা? এটা 2 পাউন্ডার কেক আছে না? আচ্ছা, এইটা এগ সমেত এই সাইজের কেক আছে না? মানে এটা তো এগলেস যেরকম, উইথ এগ এরকম সাইজের কেক আসে না? ওটা স্পেশাল অর্ডারে আসে, নাহলে আসে না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাতে নাম লিখি নেবো তো। সন্দীপন, SANDIPAN। আমরা কেক এখানেই পেয়ে গেলাম। না এটা বড় কেক, এটা ঠিকঠাক, এইটুকু কেক লেগেই যায়, ঠিক আছে, সবাই মিলে একটু খাবো। আর বার্থডে কেক আমার তো ফেভারিট এই পেস্ট্রি, তো যার জন্য এইটুকু না হলে মন ভরতো না। তবে আমার এটা জানার ছিল না যে এখানে এই যে এগলেস, মানে যেটা এগ সমেত যে কেকটা আছে, ওটার জন্য আগে থেকে অর্ডার দিতে হয়। যদি ওরা জানাতো তাহলে আমি আগে থেকে দিয়ে দিতাম, তাহলে আমার অ্যাটলিস্ট কিছু না হোক 200-250 টাকা হয়তো মেবি আরো কম পড়তো। 700 গ্রামের উইথ এগ কেকের দাম ওই অ্যারাউন্ড 400-450 টাকার মতো। এটা হচ্ছে 2 পাউন্ড, মানে অলমোস্ট ধরা যেতে পারে 900 গ্রামের কেক। তো মোটামুটি এটা তো 500-550 টাকার মতন অ্যারাউন্ড আসছে। ভিডিও কল মুখ দিয়ে দেখে কথা বলতে হয় রে, কানে ফোন দিয়ে না। দাঁড়া কি সব করে রেখে দেয়। কথা বল। এখন বসলাম সন্ধ্যাবেলা চা নিয়ে। তোমাকে বলেছিলাম না ওকে রচা দিতে, কালকে তো কমসে কম বলেছিলাম তোমাকে রচা দিতে, আজকে ফের দুধ চা। এমনিতে অ্যাসিডিটি বেড়ে কত ইয়ে হয়ে গেছে। যে এনার খাওয়ার ব্যাপারে এসছে অমনি এখানে এসে বসে বসে খেলতে শুরু করে দিয়েছে, মুখ ঘুরিয়ে। মুখ দেখাবেই না, হাজার চেষ্টা করে মুখ দেখাবেই না। এখন খেতে যে কি প্রবলেম ভগবান। চলে তোর মা ওকে চ্যাংদোলা করে নিয়ে যেতে বলেছে রে, চলে আয়। ওই চলো। না কি তোমার মা তোমার, হ্যাঁ যত মারো লেগে যাবে, করিস না লেগে যাবে। চুপচাপ চল খেয়ে নে, চল তাড়াতাড়ি করে খেয়ে নাও, খাওয়া দাওয়া খেয়ে তারপর খেলবে। কি খাচ্ছ সোনা তুমি? গন্না হর্লিক্স বলো, হর্লিক্স। হরলিক্স ভালো, হরলিক্স হর্লিক্স তো বলতে না, বলো হরলিক্স। বলো হর্লিক্স। বল তাড়াতাড়ি বলো, কেক কাটবো, তাড়াতাড়ি বলো হর্লিক্স। তুই কেক খাবি তো? হ্যাঁ তুই কেক খাবি না তো? ও বলেছে, দেখো তুমি কিন্তু প্রমাণ, ও বলেছে কেক খাবে না। অমনি এই হয়ে গেল, আবার অমনি এই হয়ে। আমি দেবো না, প্রথমেরটাই ধরবো, আমি সেকেন্ডেরটা ধরবো না কিন্তু। অনুর দাবি ছিল কেক কাটিং এর টাইমে এই টি শার্টটা পরতে হচ্ছে, তো অনু আমাকে দিয়েছে, তাই জন্য এই টি শার্টটা আমি পরলাম। এখন কেক কাটিং করবো। কেক কাটিংটার পর এমনি তো অনেকটা রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার না এইসব জিনিসে এখন সত্যি কথা বলতে গেলে প্রচন্ড ল্যাদ লাগে, যার জন্য কি এতক্ষণ টাইম মানে বসে গল্প করে কাটালাম। আর এখন ফাইনালি যাচ্ছি কেক কাটবো। কেক কাটিং করতে যাবে তো? যাবে হ্যাঁ কি না? তাহলে চলো হাত ধরো আমার, চলো। কেক কাটিং এ যে কেক এসছে, কেক কাটিংটা এখানে হবে, বাইরে গিয়ে হবে না। কেক কাটিংটা তুমি বাইরে যাবে। ওয়াও, কিন্তু ধরবে না, দাঁড়াও সব একসাথে করবো। হ্যাঁ একসাথে করবো, দাঁড়াও একসাথে করবো, তুমি আমি দুজনে একসাথে করবো। পছন্দ হয়েছে তোমার? কেকটা পছন্দ হয়েছে? হ্যাঁ তুই না নামলে এখানে রাখবি কিভাবে? কাটবি কেকটা? আর তো কাটবি কেক, দাঁড়া। আজকে তোর বার্থডে নয়, এটা যাবে এইখানটাতে, বসে যাবে এখানে, বসে গেল। দাঁড়াও বাবু, দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আছি,
এবার দাও, এবার দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to দেবে 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 দাঁড়াও, তোমায় দেবে দাঁড়াও, সব দেবে দাঁড়াও, একটু দাও। হয়ে গেছে, চলো হয়ে গেছে। 2 পিস খেয়ে নিয়েছো, এখন আর না, পরে গ্র্যানি কাটছে, কেটে নি, পরে আবার দেবে আবার। এখন আর না, যাও মায়ের কাছে চলে যাও। চলো, কেমন ভালো খেতে? চকলেটটা ভালো খেতে? ইয়ে, ওকে দিলে ও পুরোটাই খেয়ে নেবে, এরকম ব্যাপারটা। মানে ওকে দিয়েছি বাটিতে করে, একবারে মুখের মধ্যে ঢুকে নিল। বের কর, কাগজ বের কর মুখ থেকে। হাট 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 হাট, সব উল্টো পাল্টাস খেয়ে মুখে দিবি। জানানকে টাটা করেছিস? টাটা করেছিস জানানকে তুই? না না, তুই আজকে না, আজকে আচ্ছা আমি কালকে সকালে আবার নিয়ে যাবো। আজকে নিয়ে গেছি তোমাকে, আবার কালকে সকালে আমরা বেরোবো, তখন যাবো, ঠিক আছে? এর সবসময় যদি খালি খালি বেরোনোর একটা সুযোগ দরকার, সারাদিন খালি বাইরেই ঘুরবে পারলে। হ্যাঁ ঠিক আছে, চল টাটা করো। জানানকে টাটা করেছো তুমি? জানানকে টাটা করো, টাটা করো, জানানকে টাটা করো। চল টাটা। নিচে দেখ খোলা আছে কিনা বল, সে বুঝে আমি আসছি কিনা। হ্যাঁ, বিট্টু দাদা বেরিয়ে গেল, আমিও একটু বেরোবো, একটুখানি ওই একটু ওষুধ আনার আছে, ওষুধ টষুধগুলো নিয়ে আসবো। আর এনার একজনের মনে শান্তি নেই, বেরোতে পারলো না বলে। কালকে সকালবেলা আমরা বেরোবো, আই প্রমিস, কালকে সকালবেলা নিয়ে বেরোবো।